রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ডিভিসির জলে নয়, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বাঁধ থেকে ছাড়া জলে। এর আগেও নবান্ন থেকে যে মেমো ইস্যু করা হয়েছিল, যেখানে একেবারে নির্দেশ দেওয়া হয়েছিল আগাম, সেই মেমো কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ডিভিসির জল ছাড়া নিয়ে আগেই 8 জেলাকে সতর্ক করেছিল নবান্ন। 17ই সেপ্টেম্বর সেই মেমো ইস্যু হয়েছিল, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়ে একের পর এক করে যাচ্ছেন, সেই বক্তব্যগুলো অসত্য। উনি এতদিন পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে যে ডিভিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কিভাবে বলতে পারেন? শুধু তাই নয়, আপনারা অপেক্ষা করুন, তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ছাড়ার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। প্রত্যেকটি বাঁধের পলি জমে জমে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে গেছে, অনেক কমে গেছে। একটিও বাঁধের পলি তোলার কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ, তাতে পয়সা বিনিয়োগ করা, পরিকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ থাকছে না। এই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর এখন গোটা বন্যা পরিস্থিতিটাকে উনি নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজি কর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্যে একটা টাসেল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলছেন রাজ্যের বাঁধ থেকে ছড়া জলেই দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেছেন। গতকাল বীরভূমে প্রশাসনিক সভা থেকেও মুখ্যমন্ত্রী আক্রমণ করে বলেছেন প্রতি বছর ডিভিসি থেকে ছড়া জলেই ম্যানমেড বন্যা তৈরি করা হয়। প্রতি বছর ডিভিসির জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিভিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসিলটেশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে।